এদের ব্যাগ ছিল নাকি দেখো তো, দেখো তো ঠিক আছে এদের ব্যাগ কারো ছিঁড়া আছে? হ্যাঁ ব্যাগ ছিঁড়া আছে কিনা দেখো। এটা কি? এই যে এর ব্যাগটা ছিঁড়া দেখো। এই যে এদিকে এসো। শুনে যাও না, আপনি তাহলে একটু ওই পাশে যান, ভয় পাচ্ছে মনে হয়। এই তোমার নাম কি? আমি তোমার নাম কি? তোমার নাম কি? আমেনা। তোমার ব্যাগ ছিঁড়া কেন আম্মা? ওই যে ব্যাগ ছিঁড়া কেন? দেখি কিরকম চেন, দেখি দেখি চেন ছিঁড়ে গেছে। চেন কাটে গেছে। ও তুমি একটা নতুন ব্যাগ নিবা? একটা নতুন ব্যাগ নিবা? নিবা না কেন? নতুন ব্যাগ নেবে না, ওকে একটা নতুন ব্যাগ দিতে হয়। এই আমি না আঙ্কেল, ও কি কিছু হয় আপনার? কিছু হয় আপনার? কিছু হয় ও? হ্যাঁ ওকে কিছু হয় আপনার? আমার মেয়ে আমার বাঁচতে ওর ব্যাগ, আমি একটা ব্যাগ দিই ওকে। আমি ওকে একটা ব্যাগ দিই, ও ডাকবে। আমি আসলে যাও। ওই যে যার ব্যাগটা আর কি ছিঁড়ে গেছে, ওকে আমি একটা নতুন ব্যাগ দিই। এদিকে এসো। তোমার আঙ্কেল একটা ব্যাগ দিচ্ছে, তোমার আঙ্কেল একটা ব্যাগ দিচ্ছে, নিয়ে যাও। আসো আসো। সুন্দর ব্যাগ। তুমি সুন্দর ব্যাগ নিবে না? তোমার নতুন ব্যাগ না? তুমি কোনটা নিবে দেখো তো, এদিকে আসো। তুমি কোন ব্যাগটা নিবে দেখো তো, তোমার কোনটা পছন্দ হয়? আমি না নাও না, ওই তোমার ব্যাগটা ছিঁড়ে গেছে না, তোমাকে নিতে তুমি বলছি একটা তো। নতুন ব্যাগ কিনছো, আঙ্কেল তোমাকে একটা গিফট দিচ্ছে। তুমি কোনটা নিবা দেখো তো, তুমি কোনটা নিবা? মোটু পাতলু নিবা? এটা 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 এইটা নিবা না এইটা নিবা দেখো তো। তুমি তো এটা নিলে ভালো হবে তোমার জন্য। তুমি কোনটা নিবা দেখো তো। মাছ আসা পড়তো, মানে একটু এই ইচি না দিলে ভালো হয়। এদিকে আসো, চলে যাচ্ছ কেন? তুমি ওর বইগুলো দাও, বইগুলো বের করো, তোমার ব্যাগটা বের করো। আমি না তোমাকে সুন্দর একটা ব্যাগ দিচ্ছি না আমি? দেখো তো কত সুন্দর ব্যাগ। তুমি কি খুশি? আমি না দাও, আমি এগুলো ভরে দিই, দাও। তোমার ব্যাগ ছিঁড়া? হ্যাঁ তাই? আর কি আছে? আসসালামু আলাইকুম। আর কি আছে দাও। হ্যাঁ এটা ধরো, তুমি নতুন ব্যাগ ধরো এবার, তোমার তো নতুন ব্যাগ হয়ে গেছে। হ্যাঁ এখানে দিবা? ও আচ্ছা, তোমার তো অনেক বুদ্ধি, ইভান পেয়ে গেলাম তো। আর কি আছে তোমার এটাতে? আচ্ছা তুমি তোমার নতুন ব্যাগ ধরো, আমি দেখি আর কিছু আছে কিনা। আমি না, তুমি ভাইয়াকে চিনো? ব্যাগের কি অবস্থা? এখানে এই যে কি অবস্থা, ছিঁড়ে গেছে। হ্যাঁ এই যে কি অবস্থা, ছিঁড়ে ঘুরে। আঙ্কেল তোমাকে একটা নতুন একটা ব্যাগ দিয়েছে, আঙ্কেলকে একটা থ্যাংক ইউ বলে দাও। ওয়েলকাম। এই যে গিফট দিছো ব্যাগে, এই যে গিফট দিছো, এই যে গিফট দেওয়া। আচ্ছা তুমি ব্যাগটা চেনটা আটকে দাও। আচ্ছা চেন আটকায় দাও। তুমি তোমার একটা সুন্দর ব্যাগ হয়ে গিয়েছে, এখন তুমি এটা ঘাড়ে নাও। ঘাড়ে এটাকে লং করে দিতে হবে, তাহলে তো ঘাড়ে নিতে পারবে না। হ্যাঁ এবার তুমি ঘাড়ে নিতে পারবে না? ঘাড়ে নাও তো দেখি, ও দুই ঘাড়ে নাও, হ্যাঁ আমি দেখি, পাচ্ছ না? আরো বড় করে দিতে হবে। না হবে। হ্যাঁ এটা কি করবে? এটা হাতে নিয়ে বাসায় নিয়ে চলে যাও। এটা নতুন করে দিয়ে দেবো, এই ব্যাগের মধ্যে দিয়ে দেবো।
নাও আমি না আল্লাহ হাফেজ টাটা ওয়ালাইকুম আসসালাম একটু কুটুমি যাও বেঁধে দাও পাবলিক রিয়াকশন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমাদের মাদ্রাসাটা নতুন মাদ্রাসা, আমাদের একটু প্রচার করে দেওয়া যায় এখন। আচ্ছা তাহলে ভিতরে যেতে হবে এটা বেদি আসি আমি আসতেছি আমি অবশ্যই কেন না আসতেছি আমি আসতেছি আমাদের আপনাদের আরও মাদ্রাসা আছে নাকি দু একজন আছে 1 বছর হয়েছে, কেবলমাত্র ছুটিয়ে গেছে, যে অল্প কিছু আছে, এখনো সবাই দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান মানে আমি ওটা বলিনি মানে আমি করতেছি আপনাকে প্রচার করে দিচ্ছি অসুবিধা নেই মাদ্রাসায় ক্লাস চলতেছে ক্লাস এই কেবলমাত্র ছুটিয়েছে, আমরা এসে যাবো তো, এখন প্রচারে বেরিয়ে যাবো এখন। আচ্ছা আমি হচ্ছে সোহেল চৌধুরী এই যে আমাদের মতো আসসালামু আলাইকুম সোহেল চৌধুরী হাই সালাম দেন সবাই। ওয়ালাইকুম আসসালাম চলো আমরা ভিতরে যাই ভিতরে স্যার আসেন। ঠিক আছে তোমরা কি তোমাদের ছুটি হ্যাঁ তোমাদের ছুটি হয়ে গেছে তুমি আসো, হ্যাঁ অনেক চলে গেছে, আসো। ঠিক আছে ও আপনাদের তো চলমান কাজ রয়েছে আর আমাদের উপরে আছে, আবার আমরা মানে সেটাই তো বলতেছি আপনাদের মাদ্রাসায় তো কাজ চলমান ওই যে কাজ চলতেছে আচ্ছা আচ্ছা আর আপনাদের 1 বছর হয়েছে বছরগুলো মাদ্রাসাটা শুরু করছি আমরা। এটা কি মানে আমাদের ছাত্র সংখ্যা মানে ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম করে বৃদ্ধি করতে হবে আচ্ছা 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 এবং নির্মাণাধীন কাজ, মাদ্রাসার নির্মাণাধীন কাজ ভিতরে হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি আমরা মার্কেটে আছি, দোতলায় মার্কেট ভাড়া ভবনে আছি। ও আপনার আপাতত ভাড়া আপনাদের এই জমি হচ্ছে এটা তাই তো মানে আপনারা এখানে নির্মাণদিন করবেন আমাদের এই চারিপাশে ইটা না হয়েছে না, আরও ইটা আসবে আচ্ছা আচ্ছা চারিপাশ থেকে নির্মাণাধীন কাজ যাক এটা তো অনেক বড় আচ্ছা আপনাদের যোগাযোগ নাম্বার কার্ড আছে না আপনাদের হ্যাঁ আছে, আমাদের সব কিছুর ব্যবস্থা আছে। আচ্ছা এখানে হচ্ছে নুরানি তাহলে কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ ও মানে চট্টগ্রাম বোর্ড থেকে হচ্ছে আসছে তাই তো চট্টগ্রাম বোর্ড থেকে আমরা চট্টগ্রাম বোর্ডে ও আপনারা মাদ্রাসা ভাড়ায় আছেন তাই এটা রুম। ও এটা হচ্ছে মানে আপনারা এখানে তো ভাড়াতে আছেন হ্যাঁ বুঝতে পারছি ওইখানে স্থায়ীভাবে করা হয়েছে। আচ্ছা আচ্ছা ও এই যে হচ্ছে আপনাদের মাদ্রাসার এখানে চলতেছে তাই হ্যাঁ এটা হচ্ছে অফিস করে ক্লাস হয় এখানেও ক্লাস হয় না কেবলমাত্র ছুটি হয়েছে। আসেন বসেন হ্যাঁ এটা হ্যাঁ এরা আসো পাশে দোকান যাও এদের জন্য না আমাদের কোনো কিছু করতে হবে না আপনার কিচ্ছু করতে হবে না ভাইয়া আমরা আসছি অসুবিধা নাই আপনাদের নুরানি ক্যাডেট মাদ্রাসা তাই ও ও এটা হচ্ছে আপনাদেরই ঠিক আছে আমাদের এখানে বিশেষ এতিম বিভাগ রাখছে বুঝছেন আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার জি আচ্ছা আচ্ছা আমাদের এখানে হচ্ছে এতিম যারা আছে এদের সম্পূর্ণ ফ্রিতে আমরা পড়ার ব্যবস্থা করেছি কিন্তু আমাদের কোনো কালেকশন নেই আচ্ছা 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 এখানে আমাদের বাড়ির আশপাশে যারা আছে বা অনেকে আর কি এতিমদের জন্য কিছু দেয় আচ্ছা আচ্ছা আমরা আলাদাভাবে যে চাউল উঠানো বলেন বা উঠানো এটা বাচ্চাদেরকেও করাই না আর আমরা করি না না আমি মনে করি যে এদেরকে ওর থেকেও নিম্ন শ্রেণীর কাজ করানো উচিত আমি মানে যতদূর মানে হাদিস বুঝি আমি জানি যে ওদেরকে ওই বাথরুম পরিষ্কার করানো উচিত যদি বলেন কেন তাহলে বলবো যে ওরা বুঝুক যে মানুষ আরও এর থেকেও নিম্ন করতে পারে মূল্য মানুষ ওর নিজের কোনো মূল্য নাই আমি অনেক দেখছি যে ওই ওস্তাদরা বলে মানে বাথরুম পরিষ্কার করো মানে অনেক শিষ্য আবার বলে ফেলে আপনি আপনারটা করেন মানে এগুলো তখন কিন্তু মানে বুঝতে পারে না ওই ওস্তাদকে আমরা পরিষ্কার করি, আমরা ওস্তাদরাই পরিষ্কার করি, আমরা ছাত্রদের এখনো পরিষ্কার করি। ওদেরকেই দিয়ে করাইতে হবে ছাত্রদেরকে দিয়েই করাইতে হবে কারণ এরা বুঝবে যে আসলে আমিও মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম আমাদেরকেও আমার ওস্তাদরা বলতো ওই যে কুলুপ তৈরি করতাম আমরা মাটি দিয়ে জি পড়া না পারলে মায়ের দিত আবার ওই সময়ের ফাঁকে আমাদের কুলুপ তৈরি করতে হতো তো মাদ্রাসার হিসাবগুলো হচ্ছে অন্যরকম আমি যতদূর জানি এটা আপনারা আমার থেকে আরও বেশি ভালো জানেন আপনারা আমাদের ওস্তাদ তো আমি মানে ঠিক আছে আপনাদের ওনাদের মাদ্রাসার ভবনটা দেখতে পাচ্ছেন ওরা এখনও ভাড়ায় আছে ওনাদের বই যে সব হ্যাঁ 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 এটা হচ্ছে আপনাদের ওনাদের এই যেখানে এই যে শেখ আব্দুল মসজিদ মার্কেট পথের বাজার দিগুলিয়া খুলনা মোবাইল নাম্বার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের পার্সোনাল নাম্বার মনে হয় না জি পার্সোনাল বা বিকাশ নাম্বার এটা আপনারা যতদূর পারেন তাদেরকে নগদ নাম্বার দুটোই তাদেরকে একটু করবেন আমি ওনাদের কাছ থেকেই শুনলাম যে ওনারা এতিমদেরকে একদমই
আপনার প্রাইভেট মাদ্রাসা, তবু এতিমদের একদম পুরো ফ্রি। ও আচ্ছা আচ্ছা, প্রাইভেট আচ্ছা, মাদ্রাসা, আমাদের, তারপরেও হচ্ছে আপনারা শিক্ষকদের পক্ষ থেকে এতিমদেরকে আমরা পড়াচ্ছি, খুবই কিন্তু করে দেয় আমরা। তো বিষয়টা আসলেই অন্যরকম লাগছে। জামা ওনারা এখন কাপড়গুলা আর বইটা এটা একটু আমাদের কষ্ট হয়ে যায়, মানে আমরা তো শিক্ষা দিতে পারছি ফ্রিতে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের যেমন জামা দেওয়া, তারপরে বই দেওয়া, এটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইদিকে যদি সবাই একটু নেক নজর দেয়, তো আলহামদুলিল্লাহ আমরা আরো এতিম বাচ্চাদের আমরা ফ্রি পড়াইতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ আপনাদেরকে ই করুক, আর উঠে যাবে ইনশাল্লাহ। আপনারা ওই যে দেখলাম তো ইট টিট, আমাদের আপনারা এখন আজকে ভাড়ায় আছেন, বিশাল আসেন ইট আসছে। ওই দিক দিয়ে দেখাই। ওনারা হচ্ছে এখানে পুরো ভাড়ায়, আপনার মার্কেটের ভাড়ায় আছেন তাই তো? জি জি, আমাদের তো ভাড়ায় আছি, আর আমাদের এই যে পুরোটা ভাড়ায় আছে। ভালো আছো? তো এই যে মাদ্রাসার এই মাদ্রাসার ছেলেপেলেরাও আছে কিছু এখানে। এটা পুরো মার্কেট, এই যে নিচে মার্কেটের দোকান বা এরকম কোনো কিছু, সেখানে তারা আপাতত ভাড়ায় আছে। আসসালামু আলাইকুম। ক্লাসরুম এটা হচ্ছে আর একটা ক্লাসরুম, যেখানে ক্লাস চলছে। দুঃখের বিষয় আমাদের বোর্ডটা ভেঙে গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ও ওনাদের বোর্ডটাও একটু ভেঙে গেছে। আমরা ইনশাআল্লাহ কিনবো। আপাতত আমরা সিলেটে দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, আমরা বোর্ডে দেখাতে পারতেছি না, যেহেতু একটু টানের ব্যাপার আছে। এটা আসলে যে কোনো বিষয় আগে থেকে, কার্পেট কিনতে পারি নাই, শীতকালে কার্পেটের জন্য বাচ্চারা একটু কষ্ট করতেছে। হুজুরদের চাদর, গায়ের চাদর তলে দিয়ে আমরা যদি কেউ পারেন কার্পেটটাও দান করে দিয়েন, ইনশাল্লাহ চেষ্টা করবেন। দান করলে আসলে কমে না, দান করলে আরও বাড়ে। আর সর্বোচ্চ চেষ্টা, আমিও সেভাবে আসি নাই বুঝছেন, আমি আসছিলাম ওইটা নিয়েই। তো আমিও ইনশাল্লাহ চেষ্টা করব। আর ওনাদের নির্মাণধীন এখানে, ওনারা এখন ভাড়াতে আছে, আস্তে আস্তে করবে। আসলে অনেক ব্যয়বহুল খরচ একটা মাদ্রাসা করতে গেলে। এই যে কতগুলো ইট এনে রাখছে, আর এই ইটে বালু লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে, তারপরে মিস্ত্রি যে কেয়ারিং খরচ, অনেক টাকার বিষয় আর কি এখানে। সবাই একটু সাথে করেন, যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাই করবেন। আপনাদের কার্ড থাকলে আমি ওই কমেন্ট বক্সে বা একটা নাম্বার দিয়ে দিব আবার ভালো করে, বুঝতে পারছেন? আমাদের এইটা দিয়েছেন আপনাদের ওই একটা দিলেই হচ্ছে কার্ড। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাদ্রাসার থেকে এই গেটটা আছে না, পারলে ওর একটা করবেন, একটা ফটো নিয়ে যাবেন। ফটো হয়ে গেছে, আমি যখন ঢুকতেছিলাম না তখন। অসুবিধা নেই, ইনশাল্লাহ চেষ্টা করব। দোয়া করেন, সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় স্টুডেন্টও আছে, কিন্তু দেখার মতন বন্ধ চলতেছে, ডিসেম্বর মাস তো। সভাপতি সেক্রেটারি তারা কি নিয়োজিত আছে? না, এখনো কমিটি ভিত্তি হয়নি। কমিটি ভিত্তি হয়নি? না, আমরা হচ্ছে আমরা দুজন আছি, আর এলাকার আছে এক দুজন আছে, তারা দিয়ে মানে মোটামুটি চালাচ্ছি। আমরা চাই যে ওই যে মনে করেন যে বাচ্চাদের ওই যে হাতে ব্যাগ দিয়ে তাদেরকে পাঠাই দিলাম এলাকায়, বা বাচ্চাদের ঘাড়ের উপরে বাঁশ উঠে দিলাম বা ধান উঠালাম, মানে বাচ্চারা যেন অন্যের কাছে হাত না পাতে। এই জন্য আমরা হুজুররা নিজেরা আমরা বেরোই না, আমরা আমাদের যেসব ভাইদের মন মানসিকতা আছে তাদের কাছে বলি যে বাচ্চাদের, এতিম বাচ্চাদের এটা লাগবে। তারা আলহামদুলিল্লাহ কিছু দিচ্ছে, পাশে আছে। আর আমরা হুজুররা আমরা পরামর্শ করেছি যে আমরা যতদিন এতিম বাচ্চারা এখানে পড়বে, অসহায় বাচ্চারা, এদেরকে আমরা পড়ায় 1 টাকা নিব না, এটা আমরা ফ্রিতেই আমরা সার্ভিস দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর শুধু বই খাতাগুলো, এটা যদি মানুষ পাশে থাকে তো ইনশাল্লাহ আমরা আরো সুন্দর করে বাচ্চাদের পড়াতে পারবো। খুব সুন্দর কথা, উদ্যোগটা অনেক সুন্দর নিচ্ছেন তো আপনারা। হ্যাঁ, তবে চেষ্টা চালাচ্ছেন আপনারা, এটা আসলে আরো অনেক বড় হবে আমি বললাম, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা তো আমাদের হাদিসেই আছে। পরিশ্রম করলে কখনোই বৃথা যায় না, নাকি? তুমি কি বলো? মাদ্রাসার স্টুডেন্ট তুমি কিসে পড়তেছো? হেফজখানা পড়তেছো? গুড, পড়াশোনা করবা, আর সবসময় ওস্তাদদেরকে ফলো করবা, ঠিক আছে? তাহলে জীবনে বড় হতে পারবে। তো ভাইয়া আসেন, আমাকে নিচে ছেড়ে দেন, আমি বলতে বলতে যাই। ওনারা আসলে এই যে মার্কেটটা হচ্ছে আপনার ভাড়ায় আছে এখন। ওনারা নিচে মাদ্রাসার এই যে কাজ চলতেছে আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ইট দেখছেন, এইখান থেকে শুরু করছে
ওনাদের যে মানে জমিগুলা এখান থেকে শুরু করে এখানে আপাতত গোসলখানাও নাই আমরা ও আচ্ছা, আপনাদের গোসলখানা মার্কেটে থাকলে তো গোসলখানাও নাই, মাদ্রাসার ছেলেপেলেরা এখানে গোসল করি না। হ্যাঁ ওইখানে এসে গোসল করতেছে, দেখছেন কি অবস্থা, মানে দেশ আছে গত কোথায়। 1 বছর হয়েছে আর কি। এই যে ইটগুলো আনছে তারা, ওই যে আরো ইট, ওই যে ওই পাশেও আছে, এখানেও আছে, এগুলো কোনো না কোনো মানুষ দান করছে, আল্লাহ তাদেরকে একজন তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক, মাফ করে দিক। আমি আপনারাও চেষ্টা করবেন মাদ্রাসায়। হুম হুম আসো আব্বু চলে যাও। তো মাদ্রাসা আছে কিন্তু দেখার কোনো লোক নাই, এটাই হচ্ছে সব থেকে বড় দুঃখের বিষয় লাগলো আমার কাছে, যে এখানে এত মানুষ, এই এলাকাতে এত মানুষ থাকতে এখনো তারা উদ্যোক্তা হয়নি বা এই মাদ্রাসাটাকে উঠানোর জন্য, এটাই আর কি। তো চাইলেই মানুষ পারে আসলে যে কয়েকদিনের মধ্যে চেষ্টা শ্রম দিয়ে মাদ্রাসাটাকে আরো জলজল করে নক্ষত্র বানায় দিতে পারে। এই যে এখান থেকে শুরু করছে, অনেক বড় মাদ্রাসা হবে ইনশাল্লাহ ভাইয়া, যে মানে স্পেস দেখতেছি অনেক বড়ই মাদ্রাসা হবে, রাইট। ও তো ঠিক আছে ভাই, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক চেষ্টা করব, আর ই করে নিচ্ছি আমি। আসবেন মাঝে মাঝে হ্যাঁ আমি অবশ্যই আসবো ভাইয়া, আমি হচ্ছে সোহেল চৌধুরী। হ্যাঁ আমি, আপনি এই ভিডিওটা ইনশাল্লাহ ইউটিউবে পাবেন, চৌধুরী E8F। হ্যাঁ এটা হচ্ছে আপনাদের গেট, মাদ্রাসার গেটটা অনেক সুন্দর। এটা হচ্ছে মার্কেট, একটা মার্কেটের ভিতর থেকে আমরা এই করে নিছে। হ্যাঁ 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 দিছি তো। এটা হচ্ছে আপনাদের সেই মার্কেট, এই যে নুরানি তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। হ্যাঁ হাফেজ কারি মোহাম্মদ মোফাজ্জেল হক। তো এটা হচ্ছে মাদ্রাসা, ওরা হচ্ছে ওই যে ওখানে ভাড়া আছে, ভিতরে হচ্ছে ওনাদেরই। তো ঠিক আছে ভাইয়া, আমি দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আমার ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক চেষ্টা করব, ঠিক আছে। তো ভাইয়া না 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 থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা তাহলে সবাই ভালো থাকো, হ্যাঁ আমার জন্য দোয়া করো, ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি আসি আজকের জন্য। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা এটা আপলোড হয়ে যাবে, আর আমার থেকে আমার জন্য আপনাদের অনেক ইনশাল্লাহ আপনি পাবেন, ইনশাল্লাহ চেষ্টা করবেন। হ্যাঁ আমার জন্য দোয়া করবেন। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।